नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले सकलके स्वागत। खूबी कम मशलाय एकदमই सहजभावे निरामिष तरकारिर एकटी रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। तो आसुन रेसिपि देखि नेই। ताहले रेसिपिटी तैरी करार जोन्नो प्रथमेই आमी कड़ाइते किछुटा जल फुटते दिएछि। जल फुटते शुरू करले धुए राखा बरबटिगुलो दिए देब। बरबटिगुलो दिए आमी मिडियाम आँचे ढेके रेखे दिচ্ছি 4 থেকে 5 मिनिटेर जोन्नो। बरबटिगुलो सेদ্ধ करे निले खेते जेमन भालो लागबे, बरबटिर जे एकटा सबुज कालार थाके सेटाओ किन्तु बजाय थाकबे। बरबटी सेদ্ধ करार समय किन्तु लवण देওয়ার एकदमই प्रयोजन नेই, कारण बरबटिते खूब सहजेই लवण ढुके যায়। बरबटिगुलो सेদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়ো আর বরবটি এমনি মিষ্টি জাতীয় সবজি। তরকারিতে লঙ্কা লবণের মাত্রাটা যদি সঠিক রাখা যায় তাহলে খুব বেশি মশলা না দিলেও খেতে খুবই ভালো লাগে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন, হাফ চামচ শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এবার ফোড়ন আসা পর্যন্ত লালচে করে ভেজে নেব। ফোড়ন এসে গেছে, এবার ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। ডুমো করে কেটে নিয়েছি। আলু আর মিষ্টি কুমড়ো একই সাইজের কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হাতে বেশ খানিকটা সময় নিয়ে মিনিট 5 বেশ লালচে করে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি আগে থেকে আলু আর মিষ্টি কুমড়ো ভেজে রাখিনি, একই সঙ্গে আমি ভেজে নিচ্ছি যাতে সময়টা কম লাগে। মশলার জন্য দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা একসাথে, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। লবণ হলুদ গুঁড়ো আমি ভাজার সময়ও অল্প পরিমাণ দিয়েছিলাম, এখন একেবারে ঝোলের জন্য লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আলু মিষ্টি কুমড়োর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দিয়েও আরেকটু কষিয়ে নেব। আমি এই নিরামিষ তরকারিতে আদা জিরা বাটা ছাড়া অন্য কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি। আমার মতন করে এভাবে খুবই কম মশলা দিয়ে একবার রান্না করে দেখুন, খেতে খুবই ভালো লাগে। সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আলু মিষ্টি কুমড়া ফোড়নেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। কষানোর সময়ও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এতে করে দেখুন আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন আলুগুলো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি হাফ গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল খুবই অল্প পরিমাণ দিতে হবে, কারণ নিরামিষ তরকারিতে বেশ মাখো মাখো ঝোল হলেই কিন্তু খেতে ভালো লাগে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে লো টু মিডিয়াম আছে মিনিট 5 ঢেকে রেখে দেব, যাতে তরকারিটা খুব সুন্দরভাবে মজে আসে। মিনিট 5 পর ঢাকনা খুলে নিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। নিরামিষ তরকারি আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি।